নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়ে মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিं যতো কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মনং সৃজাম্যহम् परित्राणाय साधुनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্মের ট্রেলারমেন্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনন্ত আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দির বিশুদ্ধ সনাতন মন্দির সন্তান প্রতিদিনের মতো আজকে আমাদের মন্দিরে গীতা পাঠ এবং সনাতন তত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য। আজকের আলোচনার বিষয় হলো প্রকৃতির গুণ সমূহ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, কিভাবে প্রকৃতির গুণ দেহের বন্ধনে আবদ্ধ করে রাখে এবং আমাদেরকে মোক্ষ লাভের জন্য, পরাগতি লাভের জন্য কিভাবে গুণাতীত হতে হবে, মানে প্রকৃতির গুণকে অতিক্রম করতে হবে, সেই বিষয় নিয়ে আমরা চতুর্থ অধ্যায় গীতার গুণোত্তর বিভাগ যোগ নিয়ে আলোচনা করব। সেটা আলোচনা করার পূর্বে আমাদের গতকালের যে আলোচনাটা ছিল কিভাবে আমরা নিষ্কাম কর্ম করে প্রকৃতির গুণকে অতিক্রম করে আমরা কিভাবে আমরা জন্ম মৃত্যু জরাবেদির বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি, আমরা মৃত্যুকে জয় করতে পারি, আমরা সুস্বাস্থ্য অধিকারী হতে পারি, সেই বিষয়গুলো নিয়ে গতকাল আলোচনা করা হয়েছিল। সে সম্বন্ধে একটা সংক্ষিপ্ত আমাদের একটা রিভিউ হবে আজকে। রিভিউ হওয়ার পর আমরা 14 অধ্যায় আলোচনা করব। আচ্ছা কৃষ্ণাদি, বলো তুমি গতকালের আলোচনা কি হয়েছিল বলো, তুমি একটা মিনিট বলো কি বলো, কি শিখলাম? নিষ্কাম কর্ম রোগ ব্যাধি দ্বারা মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, তো নিষ্কাম কর্ম করলে নিষ্কাম কর্ম করলে রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায়। কারণ তোমার কথাগুলো রিপিট করতেছে এই কারণে ফোনের আওয়াজটা ক্লিয়ার না, যেন ঠিক মতো রেকর্ড হয়। হ্যাঁ, নিষ্কাম কর্ম করলে আমরা রোগ ব্যাধির থেকে মুক্তি লাভ করতে পারি। রোগ ব্যাধির থেকে মুক্তি লাভ করা মানে কি, আমরা আমাদের মধ্যে বার্ধক্য আসবে না, আমাদের মৃত্যুকে জয় করবো, তাই না? পরেরটা বলো, আর তারপরে কি হয়েছে বলো? যাবে না, কারেক্ট। সেটাই, আমরা বৈদিক ধর্ম, যারা বৈদিক ধর্ম অনুসারী তারা সকাম কর্ম করে, তারা জন্ম মৃত্যুর অধীন। এই জন্য হিন্দুরা শুধু পুনর্জন্ম, হে ঠাকুর এই জন্ম তো গেল, আগামী জন্মে কি হবে, এটা অমুক হবে, খালি পুনর্জন্ম নিয়ে হিন্দুরা চিন্তা করে। কি কথা ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, সবাই পুনর্জন্ম পৃথিবীতে ফিরে আসা, এবং তাদের ধারণা যে আমরা যদি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করি তাহলে আমরা মনে হয় ঠাকুরের দেহের সঙ্গে মিশে গেলাম, আমার কোনো অস্তিত্ব থাকলো না। একটাবারে বোকামি ছাড়া কিছুই নেগলা এদের। এরা এত মূর্খ, এবং এদের যে মহাপুরুষ তথাকথিত গুরুরা সেই শিক্ষা দিয়ে গেছে। না না না, যারা নিষ্কর্ম সিদ্ধি লাভ করে পরাগতি লাভ করবে তারা অনন্ত জীবনের সন্ধান লাভ করবে। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, তারা অনন্ত জীবনের সন্ধান লাভ করবে এবং তারা তাদের অস্তিত্ব থাকবে স্বতন্ত্র। তুমি অনন্ত লোকে স্বতন্ত্র ভাবে অবস্থান করবে, তাই না? বৈকুণ্ঠে কি মা লক্ষ্মী কি বিষ্ণুর দেহের সঙ্গে মিশে গেছে? তার স্বতন্ত্র অস্তিত্ব আছে না? হ্যাঁ, নারদ যখন গিয়ে কথা বলে, নারদের কি অস্তিত্ব আলাদা, স্বতন্ত্র নাকি? আলাদা তো, স্বতন্ত্র অস্তিত্ব। হ্যাঁ, নারদ তো, নারদের কথা বললাম, নারদ তো একটা বিভূতি ভগবানের। আমরা যারা পরাগতি লাভ করবো, ভগবানের সকল সমষ্টি কত রূপ যে গুণ, সেগুলো জাগ্রত হবে ঠিক মতো সাধনা করলে। না করলে সেটা অন্য কথা, কিন্তু আমাদেরকে তো কেউ অনুপ্রাণিত করে না সেই পথে আগানোর জন্য। আমরা কিভাবে এখনকার ওই যে ইসকন ফিসকন, এর আগে একটু ভগবানের দেখা পাইলো আর কি, পাইলে সাক্ষাৎ পাইলে ভগবানের, সেটা অবশ্যই পরম সৌভাগ্য, পরম কীর্তির ব্যাপার, অনেক সাধনার ব্যাপার অবশ্যই। কিন্তু সেখানে আমাদের সাধনা শেষ না, সেটা সাধনার শুরু। ভগবত তত্ত্ব মানে তোমার নিজের মধ্যে ভগবত যে শক্তি, যে গুণ, সেগুলোকে জাগ্রত করা। একজন ছাত্র মেডিকেল স্কুলে যায় না তার প্রফেসরের সাক্ষাৎ পাওয়ার জন্য, শুধু আমি ডাক্তারে দেখতে গেছি, ডাক্তার দেখা বললাম, দর্শন বললাম। সে নিজেও ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করে, সাধনা করে। কি কথা ঠিক না? কথা ভুল বলতেছি? তুমি যদি ভগবানের সাধনা করে ভগবানের গুণী অর্জন করতে না পারলে তুমি সাধনা করো না কিছু জন্য, এটা ভুল শিক্ষা। তা যাই হোক, আমাদের আলোচনার মেইন জিনিসটা আমরা গতকাল ফোকাস করছি যে স্বাস্থ্য নিয়ে। আমরা যদি আমরা গীতার নিষ্কাম কর্ম করলে আমরা অনেক কিছু, সবকিছু পরাগতি লাভ করব, আমরা সর্বসিদ্ধি লাভ করব, কিন্তু আমরা শুধু স্বাস্থ্য নিয়ে আলোচনা করছিলাম গতকাল। আচ্ছা, ভালো স্বাস্থ্য অর্জনের জন্য আমাদের 4টা জিনিস দরকার। কি কি বলো তো সরস্বতী মামনি, বলো।
একটা হচ্ছে দেহ দিয়ে কর্ম করা, হ্যাঁ, দেহ দিয়ে কর্ম করা, গুড। হ্যাঁ, তারপর আর একটা হচ্ছে মানে পুষ্টিকর খাদ্য খাওয়া। হ্যাঁ, পুষ্টিকর খাবার খেতে হবে, পুষ্টিকর নিউট্রিশিয়াস ফুড। যেমন তেমন খাবার, আজে বাজে খাবার খেলে চলবে না, ফালতু খাবার খেলে চলবে না। হ্যাঁ, হ্যাঁ তুমি কি খাবার খাও, হ্যাঁ কখন খাও, কতটুকু খাও, এগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন হ্যাঁ করতে হবে। শুধু খাবার, পুষ্টিকর হ্যাঁ খাবার খাইলে হলো না, পরিমাণ মতো খাইতে হবে, ঠিক সময় মতো খাইতে হবে, হ্যাঁ জানতে হবে কখন কোনটা কতটুকু খাইতে হবে। আচ্ছা, তারপরে কি, আমরা প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করব। আমরা আগামী দিনগুলোতে হ্যাঁ কিভাবে স্বাস্থ্যের, দেহ দিয়ে কিভাবে কর্ম করতে হয়, এক্সারসাইজ করতে হয়, ব্যায়াম করতে হয়, এগুলো নিয়ে পুরো আলোচনা করবো। আমরা রেগুলার আসবা এবং এই জ্ঞানগুলো আমরা আয়ত্ত করতে হবে স্টেপ বাই স্টেপ। এটা শিখতে অনেক সময় লাগবে। তুমি যদি খাদ্য সম্বন্ধে জ্ঞান অর্জন করতে চাও, তুমি ভালোভাবে মোটামুটি একটা জ্ঞান অর্জন করতে 15 দিন, 1 মাস, 2 মাস চলে যাবে। তাও মানুষ সারা জীবনে অর্জন করতে পারে না অনেক জিনিস। কিন্তু আমি বলতেছি শুধু বিগিনিং স্টেজে, বিগিনার স্টেজে, শুধুমাত্র শুরু করার জন্য তোমাদের নিয়মিত আসতে হবে। আচ্ছা, 1 নম্বর হলো দেহ দিয়ে কর্ম করা, 2 নম্বর পুষ্টির খাবার খাওয়া, 3 নম্বর কি বলো? কৃষ্ণাদি বলো 3 নম্বরটা কি বলো কৃষ্ণাদি? মানে হ্যাঁ, মানে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে। হ্যাঁ, ঘুমাতে হবে। আমাদের পরিমিত ঘুম, আমার যার যতটুকু ঘুমের প্রয়োজন, সাধারণত একটা মানুষের কারো 5 ঘন্টা ঘুমাইলে হয়, কারো 4 ঘন্টা ঘুমাইলেও হয়। কিন্তু আমি মনে করি 5 ঘন্টা মিনিমাম, এবং ম্যাক্সিমাম 9 আওয়ার্স, 9 ঘন্টা। হ্যাঁ, 5, 6, 7 ঘন্টা যার যতটুকু ঘুম, এবং ঘুমটা হতে হবে সাউন্ড স্লিপ। তুমি কয় ঘন্টা ঘুমালে সেটা বড় কথা না, খুব ভালো ধরনের ঘুম, সলিড ঘুম হয়। হ্যাঁ, সুন্দর ঘুম, এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম ছাড়া তুমি ভালো স্বাস্থ্য অর্জন করতে পারবে না। আর একটা কি বলা হয়েছিল বলো? আরেকটা যে আমি বলবো, বলো। মনকে সবসময় আনন্দে রাখা। হ্যাঁ, মনকে সুখে রাখা, আনন্দ রাখা, মনের স্বাস্থ্য, মেন্টাল হেলথ। এই মেন্টাল হেলথের জন্য আমাদের গীতার জ্ঞান, যারা ক্রোধান্বিত হয়, উঠতে বসতে ক্রোধান্বিত হয়, যারা চিন্তিত, অ্যাংজাইটি ফিল করে, উদ্বিগ্ন হয়, যারা অন্যকে হয়রানি করে, ঝগড়া বিবাদ করে, কোন্দল করে, হইচই করে, তাহলে এগুলো স্বাস্থ্যের উপর ক্ষতি, ক্ষতি ফেলে, ক্ষতিকর। কথা বুঝছো তো? আমাদের মনের স্বাস্থ্য, মেন্টাল হেলথ যেটা, এই জন্য আমরা গীতার 12 অধ্যায়ের 13 থেকে 20 নম্বর শ্লোক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সেটা আলোচনা করব। আমরা আজকে 14 অধ্যায়, আমরা গতকাল 14 অধ্যায়ের একটা শ্লোক দিয়ে শুরু করছিলাম, যোগী জীবিত কাল হইতে। মনে আছে সেই শ্লোকটা কত নম্বর শ্লোক, এবং সেই শ্লোকের কি ছিল কথাটা? বলো বলো। 14 অধ্যায়ের 21 নম্বর শ্লোক। না, 21 না, 14 অধ্যায়ের কত নম্বর শ্লোক বলো কৃষ্ণাদি? 21 নম্বর। না, 21 না, 21 না, কৃষ্ণাদি বলো। ওটা 20 নম্বর শ্লোক, নাম্বার 20। তোমাদের এগুলো হলো কি পয়েন্ট, শোনো, এগুলো গীতার বড় বড় শ্লোক, এগুলো মাইল স্টোন গীতার। এগুলা এই শ্লোকগুলা যে তোমার ধরাই দিতে পারবে, সে গীতা জানে, সে গীতা বোঝে। যে এইসব শ্লোকের কোনদিন মেনশন করে নেই, তোমাদেরকে তুলে ধরতে পারবে না। যখন গীতার আলোচনা শোনো, এই কথাগুলো তারা আনতে পারে না, এই শ্লোকগুলো দেখাতে পারে না তোমাদেরকে, এর অর্থ তারা গীতা জানে না। ওরা গীতা শুধু উপরে উপরে পড়ছে। এটা 20 নম্বর শ্লোক, এবং শ্লোকের মধ্যে কি বলছে ভগবান বলো, শ্লোকটা কি বলছে? দেহি দেহি জীবিত হইতে হ্যাঁ, এই গুণটাকে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করে। অমৃত লাভ করে। প্রত্যেকটা কথা সেখানে গুরুত্বপূর্ণ। কি পয়েন্ট? প্রথমে বলছে কি, দেহি জীবিত কালেতে। এখানে কিন্তু ভগবান বলতেছে না, হে অর্জুন তুই আমার পূজা কর, এই নিষ্কাম কর্ম করতে, মরা পরে মুক্তি লাভ করবি না। তুই জীবিত কাল হইতে, তুই জীবিত অবস্থায়। কি কথা ঠিক না? হ্যাঁ, কথা বুঝছো? এবং সেটা কিভাবে করবে? প্রকৃতির গুণকে অতিক্রম করে। প্রকৃতির এই 3টা গুণ কি কি? সত্য, রজ, তমগুণ। প্রকৃতির গুণকে অতিক্রম করা। হ্যাঁ, গুণকে অতিক্রম করা মানে সে গুণকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে, মানে সে গুণের অধীন থাকবে না, গুণ তাকে নিয়ন্ত্রণ। প্রকৃতির গুণ অতিক্রম করিয়া সে কি অর্জন করবে? জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4টা জিনিস সে জয় করবে। তার কোনো জন্ম হবে না, তার কোনো মৃত্যু হবে না, তার কোনো রোগ ব্যাধি হবে না, এবং সে কোনো বার্ধক্য অবস্থা প্রাপ্ত হবে না। হ্যাঁ, শোনো, আমি একটা কথা বলি, যারা ধ্যান করে, তোমরা জানো না তো, যেমন আমি নিজে ধ্যান করতাম, আমার দাড়িগুলো পেকে গেছিল, সত্য কথা। এবং এটা ইন্টারনেটে অনেকে আলোচনা করে, ধ্যান করলে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, বয়স বেড়ে যায়। যে সদ্গুরু, সে 8 মাসের মধ্যে বৃদ্ধ হয়ে গেছিল, সত্য কথা তো। হ্যাঁ, কারণ তুই তো দেহটাকে নষ্ট করে দেবে, দেহের মধ্যে বার্ধক্য নিয়ে আসতেছো। হ্যাঁ, ধ্যান তো অন্য জিনিস, তো ধ্যান হচ্ছে অন্য জিনিস। কিন্তু যারা নিষ্কাম কর্ম করতে শিখবে, যে আমার মধ্যে এখনো তারুণ্য আছে, মানুষ দেখলে আমাকে ওইভাবে ভাবে না, আমাকে দেখলে পারে মানুষ ভাবে আমি এখনো
30-এর কোঠায় আছি, যদি বলছে দাঁড়িয়ে পাকছে, একটু পাকছে, তেমন না, কিন্তু আমাকে মানুষ দেখলে এখনো ভাবে যে আমি, আমার বয়স হতো 30-32, এইভাবেই অনেকে অধিকাংশই কনসিডার করে সেভাবে। আমার মন্দিরে গেলে পরে এই গুড বয়, গুড বয়, এই চেয়ার টান, এই টান। আমাকে গত 2-3 বছর আগে এক ভদ্রলোক আমাকে ধমক দিল, এই তুই বসে আছো, গিয়ে কাজ করো। আমরা বুড়া হয়ে গেছি, তার বয়স ছিল 40, তখন আমার বয়স 55 মতো, চিন্তা করো। আমার কথা সে ধাওয়া দিতেছে, যাও এটা নো, চেয়ার গুলো সরাও, অমুক গুলো সরাও। তা আমি মনে মনে হাসি যে ওর থেকে আমি 15 বছরে বড়, ও মনে করছে আমি এর থেকে ছোট। আসলেই তো তাই, কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তা আমি কেন কথাগুলো বলি, যেটা নিষ্কাম কর্ম আমি যতটুকু পারি করি। আমি যদি 100% করতে পারতাম আমার জীবন, আমি যদি ওই যে ইসকন মন্দিরে কোনোদিন না যেতাম, আমি যদি রামকৃষ্ণ মিশনে কোনোদিন না যেতাম, আমি শুধু গীতা পাঠ করতাম, ওই ফঙ্কার কোনো কিছু শুনতাম না, আমার 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 হেলথ যেভাবে ছিল, আমি তো হেলথ ডাউন খাইছি, আমার শরীর নষ্ট হয়ে গেছিল ইসকনে যাওয়ার পরে, আমার কি স্বাস্থ্য ছিল, কত ভালো স্বাস্থ্য ছিল জানো। এগুলো বলতেও খারাপ লাগে, ওগুলো কথা টাইনে আনতে, কারণ ওদের তো কোনো টিচিং এর কোনো আগা মাথা নাই, তো কিচ্ছু নেই, কোনো সাবস্টেন্স নেই তাদের টিচিং এর মধ্যে। মানুষকে তারা ধোকা দিচ্ছে, কিন্তু মানুষ ভাবে যে না জানি কি, আমি কৃষ্ণ নাম করতেছি, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, আমাদের অমুক তমুক, এগুলো ধোকাবাজ, ধোকাবাজ, পুরো ধোকাবাজ, জানো। মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে নামের কথা বলে। এই নাম তত্ত্ব বলে কিছু নাই, এগুলো পশ্চিমাদের জিনিস। পশ্চিমারা বলে যে ইন দ্য নেম অফ জিসাস, সবকিছু জিসাসের নামে করতেই হবে। তুমি তোর বউরে ভালোবাসো, ইন দ্য নেম অফ জিসাস। তুমি প্রাণীরে ভালোবাসো, ইন দ্য নেম অফ জিসাস। তাইলে তুমি হ্যাভেনে যাইবা। তার নামে না করলে তুমি যত ভালোবাসা করো, তুমি বউরে ভালোবাসো, বাপরে ভালোবাসো, সমাজের উন্নয়ন করো, কল্যাণ করো, কোনো কিছু হবে না, তার নামই করতেই হবে। এগুলো নাম তত্ত্ব, এগুলো এগুলো মানুষকে কনস্পিরেসি, মানুষকে ধোকা দিয়া, তাদের ব্রেন ওয়াশ করে মানুষকে তারা ভুল দিকে চালিত করে। মেডিটেশন, যেটা মেডিটেশন তখন তখন করতে হয় না। মেডিটেশন মানুষের মধ্যে যখন কামনা আছে, বাসনা আছে, সেগুলা সিদ্ধি লাভ না করে তুমি মেডিটেশনে বসে গেলে, তোমার মেডিটেশন কখনো মুক্তি লাভ হবে না। নাম্বার 1, তুমি তোমার দেহটাকে নষ্ট করবা, তোমাদের বার্ধক্য চলে আসবে। কিন্তু গীতা স্পষ্ট বলে দিছে যে যোগী জীবিত কাল হইতে প্রকৃতির গুণকে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরাবেদি, মানে সেই ব্যক্তি তার বার্ধক্য অবস্থা আসবে না, তার রোগ ব্যাধি হবে না। আমার তো রোগ ব্যাধি সহজে হয় না, এই যে মাঝে একটু অসুস্থ হচ্ছে গীতার নিয়ম ভাঙানোর জন্য। হ্যাঁ, কিন্তু আমি তো জানি আমার 30 বছর বয়সের, 30 বছর উপরে হয়ে গেলে আমি কোনো ডাক্তারের কাছে যাই না। আমি অসুস্থ হইলেও কোনো ডাক্তারের কাছে যাই না, আমি এমনিতে সারি, এমনিতে সেরে যায়। হ্যাঁ, মানুষ তো কত লক্ষ লক্ষ ডলার খরচ করবে। হ্যাঁ, হ্যাঁ, কেন কথাগুলো বলি, যে ভগবান যে গীতা শাস্ত্র বলেছে, গীতার বাণী, গীতার উপদেশের উপর নির্ভর করে আমি জীবন চালাই, এবং আমি মনে করি খুব ভালোভাবেই চলে যায় জীবনটা, খুব ভালোভাবে চলে যায়। গীতার বাণী আমরা যদি মানতে পারি, উপদেশগুলোর মতো চলতে পারি, আমাদের জীবন অনেক সুন্দর হয়। এই ধোঁকাবাজরা বলে বলে বেড়ায় যে ভগবানের ভক্ত নাকি কষ্ট বেশি হয়, কিন্তু আমি তো দেখি উল্টা, যে ভগবানের ভক্ত হইলে আমার কষ্ট কম হয়, আর ভগবানের কথা উপদেশ না মানলে আমার কষ্ট বাড়ে। কি কথাটা বিশ্বাস হয় তোমাদের? হয় তোমাদের? আমি দেখি যে ভগবানের কথা, ভগবানের উপদেশ মেনে চললে আমার জীবনে সহজ এবং সুন্দর। এবং ভগবানের যে কথা, হ্যাঁ, আমি আমি তুমি মানো না কেন, অনেক সময় জীবনে অনেক পরিস্থিতি আসে যে গীতা হয়তো বলছে একটা, কিন্তু আমরা একটা জিনিস এইভাবে করে অভ্যস্ত, যে আমি তো এইভাবে করি জিনিসটা, এইভাবে করে দেখিনি কেন, একটু ওয়েট কর, এত তাড়াহুড়ো কি আছে। আমি জীবনে অনেক কিছু, যেমন আমি গত 3 বছর আগে আমি একটা ব্যবসা শুরু করলাম, করতে গিয়ে গীতা বলছে সকল কর্মে স্থিতি, মানে তুমি ব্যায়াম করো, তুমি নাচের ক্লাসে যাও, সবকিছু করো। আমি কিন্তু নাচের ক্লাসটা বন্ধ করে দিলাম, আমি কিন্তু আমার জিমও যাওয়া বন্ধ হয়ে গেছিল, কারণ আমি ব্যবসার দিকে বেশি নজর দিয়েছিলাম, দিয়ে আমার স্বাস্থ্যটাকে নষ্ট করে ফেলছি। আমি কিন্তু জানি যে গীতা চতুর্দশ অধ্যায়, 14 অধ্যায় বলছে যে সকল কর্মে স্থিতি। আমি মানে মানে একবার না, আমি 1000বার চিন্তা করছি এই কথাটা, যে গীতা কিন্তু বলছে সব কর্ম করতে হবে, সব কর্ম। কিন্তু আমি বললাম না, আমি তো আমার তো অভ্যাস একটু ফোকাস করি এই জিনিসটাতে, একটু সময় একটু বেশি দিয়ে দিলে ভালো হবে, ব্যবসাটা আয় উন্নতি রোজগার বেশি বানাইয়া, তারপরে ক্ষতি করছে আমার, ভীষণ ভীষণ ক্ষতি করছে। বরং সব গীতার উপদেশ মেনে চললে পারে, এবং গীতাই কারেক্ট, আমাদেরকে জীবনে চলার যে সঠিক পথটা ভগবান আমাদের দেখা দিয়ে গেছে। কিন্তু আমরা ভগবানকে শ্রদ্ধা করতে শিখি নেই, ভগবানের মধ্যে ভক্তি জন্মাতে শিখি নেই। আমি যতটুকু পারছি, আমি তোমরা এখানে আসো, গীতার উপদেশ মেনে চলার চেষ্টা করো। আর গীতার উপদেশ বোঝা, গীতা বোঝার আগে আমি যে তোমাদের উপদেশগুলো দিই সেগুলো মানবে তোমরা, সেগুলো মানলে দেখবে গীতার গীতার মধ্যে খুব সহজে ঢুকে যাচ্ছ, এবং গীতা তোমাদের মধ্যে সহজে ঢুকে যাবে। তো এই 20 নম্বর শ্লোকে আবারও কি বলছে বলো, সরস্বতী বলো কি বলছে? যোগী জীবিত কাল হইতেই
কি বলছে? কিংবা দেহি জীবিত কাল হইতে হ্যাঁ প্রকৃতির গুণকে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধনে মুক্ত হয় কি করেছে? অমৃত লাভ করে। অমৃত অমৃত লাভ করার অর্থ কিন্তু মৃত্যুকে জয় করা। অমৃত লাভ করার অর্থ মনে রাখবো যে তুমি অনন্ত আনন্দের সন্ধান লাভ করা। আমরা যদি মৃত্যুকে জয় করি, মৃত্যুঞ্জয়ী হই, কিন্তু আমার জীবনে যদি সুখ না থাকে, সে অমরত্ব আমার জন্য একটা বড়, এর থেকে বড় অভিশাপ হতে পারে না। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, এটা বড় অভিশাপ। একজন লোকটা বলে হ্যাঁ তুই মরবি না, এখন লোকটা কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ভুগতেছে, সে সুখী না। তার জন্য মৃত্যুই ভালো। গীতার নবম অধ্যায়ে বলছে আমি জন্ম আমি মৃত্যু। অনেক সময় মৃত্যুটাই শ্রেয়, মৃত্যুটাই বেটার বেঁচে থাকার থেকে। তোমার যদি জীবন নাই, আমি জীবের জীবন, আমি জীবের মৃত্যু। জীবের জীবন মানে কি? এই যে আমার বিড়াল গুলো আছে, তারা খেলাধুলা করে, লাফালাফি করে। আমি তো লক্ষ্য করছি যে আমার সোনামণিরা যদি একটু খেলাধুলা করতেছে না, বসে আছে চুপচাপ, আমি চিন্তিত হয়ে যাই যে সে অসুস্থ হলো নাকি, সে কিন্তু কষ্ট পাইতেছে নাকি না। কিন্তু খেলাধুলা করে, হইচই করে, তখন তো আনন্দ লাগে যে না ওরা সুস্থ। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, কথা বুঝো তোমরা? হ্যাঁ, মনে করো তোমাদের যারা মা, তাদের সন্তান আছে, দৌড়দৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, হইচই করতেছে, ওইটা তো ভালো জিনিস, তারা সুস্থ। আর তারা যে চুপচাপ বসে থাকে, তার চিন্তার বিষয় যে একটা অসুস্থ হলো কিনা। হম, জীবের জীবন তো তাই। আমি তো নিজেও জানি তো, আমি যখন জিমে যাই, আমি একটু নাচের ক্লাসে গেলাম, বিভিন্ন জায়গায় যাই, লোকজনের সাথে ওঠা বসা করি, যা কিছু করি না কেন, একটা ওইটা জীবন। জীবন মানে মুভমেন্ট, গতি। গীতা বলছে পরাগতি। গতি না থাকলে জীবনে, গতি না থাকলে কোনো জীবন থাকে না। গতি তত্ত্ব। হ্যাঁ, তুমি যখন ধ্যান করো, সেখানে কোনো গতি নেই, সেখানে স্থিতি। তুমি জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ। ধ্যান হলে এক ধরনের আত্মহত্যা, এটা সুইসাইড। অনেকে সেটা বোঝে না, কারণ তুমি তোমার দেহটাকে ধ্বংস করতেছো, তোমার মন দিয়ে কোনো চিন্তা করতেছো না, তোমার ইন্দ্রিয়গুলো ব্যবহার করতেছো না। তোমার সাতার ইন্দ্রিয় কোনো ব্যবহার করবা? যে কিনা ধ্যান করে, সে ধ্যানের সিদ্ধি লাভ করে, সে ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, সে কোয়ান্টাম মেকানিক্স করবে, সে গিয়ে ইউটিউব ভিডিও দেখবে, সে মুভি দেখবে, কিছুই করবে না সে। তারা জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এগুলো আমাদের শাস্ত্র অপব্যাখ্যা। আমাদের শাস্ত্র কখনোই বলে না তুই বসে বসে ধ্যান করে ভাবে। শাস্ত্র বলছে যজ্ঞ করো, তপস্যা করো, তারপর তুমি ধ্যান করো। সবকিছু কম্বাইন করতে হবে। কিন্তু সেটা সেই বেদার যে কর্মকাণ্ড, সেটাকে তারা বাদ দিয়ে কাটছাট করে তারা জ্ঞানকাণ্ডে শুধু চলে গেছে। এই যে মূর্খতা তাদের, এই মূর্খতার জন্য তারা নিজেদের জীবনকে ধ্বংস করছে, ভারতকে পিছিয়ে দিয়ে গেছে। আচ্ছা, আমরা যারা বৈদিক ধর্মাবলম্বী, আমাদের অনেকে বলে বেড়ে যে বেদ হিন্দুদের সনাতনের প্রধান ধর্মগ্রন্থ। না, সেটা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। আমাদের প্রধান ধর্মগ্রন্থ হলো গীতা শাস্ত্র, নাম্বার 1। মনে রাখবা, যারা বেদ পাঠ করে, বেদের ভজনা করে, তারা প্রকৃতির 3টা গুণের অধীন হয়। যে কোনো একটা গুণের, সবার মধ্যে 3টে গুণ আছে, সত্য রজ তম, 3টে গুণ, কিন্তু একটা গুণের প্রাধান্য থাকে আর কি, মানে সব থেকে বেশি পরিমাণ থাকে। সেই গুণটা যার মধ্যে বেশি, যে গুণটার প্রাধান্য বেশি, তাকে বলে সেই গুণের অধীন। সবার মধ্যে 3টে গুণ থাকবে, সত্য রজ তম। হ্যাঁ, কারোর মধ্যে হয়তো 80% সত্যগুণ, হয়তো 10% রজ, 15% রজ, 5% তম। কারোর মধ্যে হয়তো 80% হলো, 80 ভাগই হলো তমগুণ, হয়তো 10% সত্যগুণ, 10% তমগুণ। কিন্তু যে গুণটার পরিমাণ বেশি, সেটাকে তাকে বলা হয় সেই গুণের অধীন। এবং ত্রিলোক মানে স্বর্গ, মর্ত, পাতালে, স্বর্গলোকের যে দেবতারা, তারাও গুণের অধীন। যারা মর্তালোক মানে পৃথিবী লোকে থাকে, তারাও গুণের অধীন। এবং যারা ওষুধ, তারাও গুণের অধীন। কিন্তু আধ্যাত্মিক জগতে যারা থাকবে, তারা গুণের কোনো অধীন নয়, তারা গুণাতীত। আমরা 14 অধ্যায় আলোচনা করব। 14 অধ্যায় বের করো। 14 অধ্যায়ের কয়েকটা শ্লোক আলোচনা করে, আমি জানি মা মনি চলে যাবে, সরস্বতী চলে যেতে যাচ্ছে তাড়াতাড়ি। কৃষ্ণাদি, আমরা বেশি সময় নেব না, আমরা 10-15 মিনিটের মধ্যে আজকে শেষ করে দেবো। আমরা 14 অধ্যায় কন্টিনিউ করবো। এই কারণে কন্টিনিউ করবো, কারণ আমরা আলোচনা করছি 20 নম্বর শ্লোকে যে আমার প্রকৃতির গুণকে অতিক্রম করতে হবে। তাকে গুণ তত্ত্ব নিয়ে পড়াশোনা করি, আমরা আবার স্বাস্থ্য তত্ত্বে ফিরে আসবো। 14 অধ্যায় বের করে পড়ো মামনি, পড়ো। আচ্ছা, ঠিক আছে। এই কৃষ্ণা দিয়ে পড়ো, পড়ো। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাজ্য। শ্রী ভগবান কহিলেন, পুনরায় তোমাকে আমি সর্বপ্রকার জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান বিষয় বলিতেছি, যাহা জানিয়া মুনি সকলে পরম সিদ্ধি লাভ করিয়াছে। এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারই স্বরূপ লাভ করেন, এবং তাহারা
সৃষ্টিকালে আর জন্মেন না, প্রলয়কালে আর কোনো দুঃখ পায় না। প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, তাহাতে আমি বীজ নিক্ষেপ করিয়া থাকি। হে অর্জুন, এইরূপে গর্ভধান হইতে সকল ভূতের সৃষ্টি হয়। হে অর্জুন, যত জীব সৃষ্ট হয় আমি সে সকলের পিতা এবং প্রকৃতি সে সকলের মাতা। হে মহাবীর, সত রজ তম এই প্রকৃতির জাত তিনটি গুণ, এইগুলি নিত্য আত্মাকে দেহে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, এইগুলির মধ্যে শতগুণ হয় নির্মল, সেই হেতু প্রকাশকারী এবং অমলিন স্বভাব। ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। হে অর্জুন, রজগুণকে অশক্তিময় জানিও, উহা হইতে কামনা জন্মে, উহা মানবকে কর্মবন্ধনে আবদ্ধ করে। হে অর্জুন, তমগুণ অজ্ঞান হইতে জন্মে, ইহা সর্বজীবের মোহস্রষ্টা। ইহা আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করিয়া রাখে। হ্যাঁ, এটা কত নম্বর শ্লোক? এটা শোনো, এটা কত নম্বর শ্লোক? কত নম্বর শ্লোক এটা? 8 নম্বর। হ্যাঁ, আমরা 1 থেকে 8 নম্বর পর্যন্ত শ্লোক আলোচনা করে শেষ করবো। আর যাবো না আজকে 14 অধ্যায়ের। আবার প্রথম থেকে পড়ো। 1 নম্বর শ্লোক, শ্রী ভগবান উবাচ পরং ভুব প্রবক্ষ্যামি জ্ঞানাঙ্গান উত্তমম যদ্গতা মুনায় সর্বে পরং সিদ্ধি মিতো গতাঃ। হ্যাঁ, বলো 1 নম্বর শ্লোকের অর্থ কি বলছে? হে অর্জুন, হ্যাঁ, পুনরায় তোমাকে আমি সর্বপ্রকার জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান বিষয়ে বলিতেছি, যাহা জানিয়া মুনি সকলে পরম সিদ্ধি লাভ করে। এই শোনো, এই 1 নম্বর শ্লোক একটা করে শোনো। ভগবান, আমি তোমার জ্ঞানের মধ্যে এমন জ্ঞানের কথা বলতেছি যা জানলে পারে মুনি সকল সহ সবাই পরম সিদ্ধি লাভ করে। এখানে ভগবান এমন কোনো কথা বলতে না যে তুমি সিদ্ধি লাভ করবে, তুমি কিছু একটা জিনিস পাবে, না না না, মানে এটা জানলে, এটা বুঝলে তুমি পরম সিদ্ধি লাভ করবে। কেন? এই যে প্রকৃতির গুণের কথা কেন বলতেছে? আমরা যে কর্ম করি, প্রকৃতি আমাদের সমস্ত কর্ম করায়। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, যে আমিত্ব, এই যে অহংকার, এটা প্রকৃতি। প্রকৃতি আমি খাচ্ছি, আমি ঘুমাইতেছি, আমি কৃষ্ণা সরকার, আমি দীপক, আমি ফুটবল খেলি, আমি গীতা পাঠ করি, আমি ইউটিউব চ্যানেল খুলছি, এটা সব প্রকৃতি করাইতেছে। আমাদের দেহের ভিতরে যে আত্মা, আত্মা হলো নির্লিপ্ত। এর অর্থ নয়, এর অর্থ নয় যে আমাদের আত্মা একেবারে নির্লিপ্ত, নিষ্ক্রিয় থাকবে। সপ্তম অধ্যায় বলছে যে আমাদের অষ্ট প্রকৃতির কথা বলছে, তাই না? সব, হ্যাঁ, কি অষ্টভূতি? 5টা ভূত, পঞ্চভূত, যেটা মাটি, জল, আগুন, বায়ু, ইথার এবং মন, বুদ্ধি, অহংকার। এটা সূক্ষ্ম হলো, এটাকে বলা কি বলছে? অপরা প্রকৃতি। হ্যাঁ, মানে নিকৃষ্ট প্রকৃতি। এছাড়া একটা প্রকৃতি আছে যেটাকে বলা হয় পরা প্রকৃতি, যাই সমস্ত জগৎকে ধারণ করে আছে, সমস্ত জগৎকে রক্ষা করতেছে। আমাদের মধ্যে পরা প্রকৃতি যেটা, সেই প্রকৃতিকে আমাদেরকে কাল্টিভেট করতে হবে। হ্যাঁ, আমরা যখন গুণের অধীন হব, এই যে প্রকৃতি 17তম গুণ, মানে আমরা প্রকৃতির গুণে অধীন হচ্ছে, আমরা নিকৃষ্ট প্রকৃতিতে আমরা আবদ্ধ হয়ে আছি। কিন্তু আমরা যখন নিষ্কাম কর্ম করতে শিখবো, আমরা পরা প্রকৃতি যেটা, সেটা জগৎকে রক্ষা করবে এবং সেটা হবে গুণাতীত। সেটা হবে গুণাতীত। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এবং তার মধ্য দিয়ে আমরা পরম সিদ্ধি লাভ করব। আচ্ছা, উনি চলে গেল। হ্যাঁ, তো পড়বে কে? উনি চলে গেল, পড়বে কে? গীতার পড়বে কে? হ্যাঁ, ইদং জ্ঞানোপশ্রিত মম সাধর্মমাগতঃ স্বর্গেহপি ন প্রজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। হ্যাঁ, এই জ্ঞানকে আশ্রয় করিয়া আমার সহিত সমধর্মী জীব বিশেষভাবে উৎপন্ন হয় না, প্রলয়কালে বিনাশ বাধা অনুভব করে না। এই তুমি আসছো, এই 2 নম্বর শ্লোকের অর্থটা পড়ো। হ্যাঁ, 2 নম্বর শ্লোকের অর্থটা পড়ো। এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারই স্বরূপ লাভ করে এবং তাহারা সৃষ্টিকালে আর জন্মেন না।
হ্যাঁ প্রলয় কালে আর কোনো দুঃখ পান না। তো এই জ্ঞান লাভ করলে জ্ঞানী ব্যক্তি তার স্বরূপ প্রাপ্ত হয়। আমাদের এই কথা বলছে, তার স্বরূপ প্রাপ্ত মানে তার গুণে গুণান্বিত হয়। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, মানে জীবনে চলার পথে তুমি এমন একটা শক্তি তোমার মধ্যে গুণ জাগ্রত হবে, তুমি ভগবানের মতো আচার আচরণ করতে শিখবা। কি কথা কথা বুঝো? হ্যাঁ হ্যাঁ, আমি এই কথাটা বারবার তোমাদের বুঝাইছি যে যখন একজন ছাত্র মেডিকেল স্কুলে যায়, সে কয় না যে আমি মেডিকেলের প্রফেসরের সাক্ষাৎকার হয়েছে, আমার আমার সাধনা শেষ, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। সেও ডাক্তারি পড়াশোনা করে সেও নিজেও ডাক্তার হয়। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, তো গীতা আমাদের সেটাই বলতেছে যে তুমিও আমার মতো হবা, আমার স্বরূপ প্রাপ্ত হবা, মানে আমরা ভগবানের মতো হয়ে যাব। আমাদের ইসকন যেমন শিক্ষা দেয় কি যে কৃষ্ণ হলো সাগর আর তুমি ড্রপ অফ ওয়াটার। হ্যাঁ, তুমি জীব হিসেবে একটা ড্রপ অফ ওয়াটার, সমুদ্রের জলের একটা বিন্দু জল, তুমি জীব হিসাবে। কিন্তু তুমি সাধনা করে যখন যোগ প্রাপ্ত হবা, তুমি তখন আর ওই সাগর এক ফোঁটা জল থাকবে না, তুমিও মহাসাগর হয়ে যাবা। তোমার মধ্যে কৃষ্ণের মধ্যে পার্থক্য যদি থাকে স্বরূপত, তুমি এখনো পরাগতি লাভ করো নাই। কিন্তু সেটাকে অনেকে মনে করবে যে তার মধ্যে পার্থক্য নাই বলে তার দেহের সঙ্গে মিশে গেছি, না সেইটাই বুঝাচ্ছি না। সেও তার আলাদা অস্তিত্ব থাকবে, স্বতন্ত্র অস্তিত্ব, তোমারও স্বতন্ত্র অস্তিত্ব থাকবে। কি কথা ঠিক না? মনে করো আমি একজন গাড়ির ড্রাইভার, আমি গাড়ির ড্রাইভিং করতেছি, আর সরস্বতীর গাড়ির ড্রাইভিং করা শিখেছে, সেও ড্রাইভার হয়ে গেল। তাকে ও কি আমার দেহের সঙ্গে মিশে যায়? মিশে যায়? ড্রাইভার হলে পারে? আমার দুজন ড্রাইভার হলে কিন্তু আমাদের মধ্যে একটু পার্থক্য থাকবে কিছুটা, তাই না? আমি যদি গাড়ি ড্রাইভ করবো, আমার একটা নিজস্ব প্রিফারেন্স আছে, আমি এত স্পিডে চালাবো, এইভাবে চলবো। আচ্ছা, গাড়ি ড্রাইভের কথা বাদ দিলাম, রান্নার কথা আমি মনে করো আমি একজন রাঁধুনি, রান্না করতে জানি, সরস্বতীর রান্না করতে শিখালাম, সেও আমার কাছে রান্না শিখলো। তা আমাদের দুজনের দেহ কিন্তু আলাদা, কিন্তু রান্না করলেও কিন্তু একই জিনিস রান্না করতে পারবো, একটু কিছু পার্থক্য থাকে যাবে রান্নার টেস্টের মধ্যে, থাকবে না? থাকবে কি থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এটা স্বতন্ত্র অস্তিত্ব। আমরা ভগবানের স্বরূপ লাভ করলেও আমরা তার থেকে আলাদাও থাকবো। আমরা ভগবান মনে করো এখানে কিছুটা হইতেছে, কোথাও গেলাম, সে হয়তো এটা করতে পছন্দ করে, সে হয়তো রান্না করা হয়েছে এটা খাইতে পছন্দ করে, আমি বললাম যে না আমি সুজি না আমি পায়েস খাবো। এরকম পার্থক্য থাকবে, এটা কোনো যায় আসে না। কিন্তু স্বরূপ কি? ভগবানের স্বরূপ লাভ করা মানে কি? যে যুদ্ধক্ষেত্রে আসছি, এই যে ধর্মযুদ্ধ হয়েছে, না ধর্মযুদ্ধ আমি যুদ্ধক্ষেত্রে পলায় যাবো না। এই আমি রাস্তা দিয়ে হাইটে যেতেছি, একটা বিড়াল না খেয়ে আছে, আমি ভগবানও খাবার দিবে, জল দিবে, আমিও জল দেবো, খাবার দেবো, এইটাই বোঝাচ্ছে ভগবান। তোমার পিতামাতা বৃদ্ধ হয়েছে, আমরা আধ্যাত্মিক জগতে বৃদ্ধ পিতামাতা নাই, আমি উদাহরণ দিলাম। মনে করো যখন ভগবান জনধামে আসে, তার মনে করো বৃদ্ধ পিতামাতার যত্ন করে, তাই না? হ্যাঁ, তুমিও করবা। হ্যাঁ, তুমিও করবে। এখন এই যুগে মানুষ কি করে, তার বৃদ্ধ পিতামাতাকে তারা কি করে, তারা বৃদ্ধাশ্রমে ফেলায় নিয়ে আসে, ফেলাই দিয়ে আসে, আসে না? আসে কি? আমি সেদিন এই ভিডিও দেখলাম একটা, এটা মুম্বাইতে হয়েছে। তার গ্র্যান্ডসন মানে নাতি, তার গ্র্যান্ড মাকে, দিদিমাকে সে ডাস্টবিনে ফেলা দিয়ে গেছে, তার ক্যান্সার হয়েছে, ডাস্টবিনে ফেলা দিয়ে গেছে। একটা মানুষ আমরা ডাস্টবিনে ফেলায় আসে, চিন্তা করো। একটা বৃদ্ধা লোককে, এই ইন্ডিয়াতে ঘটছে এটা, এই কিছুদিন, এই সপ্তাহ 2-3 দিন আগে আমি দেখছি এই ভিডিওটা। চিন্তা করো কি ধরনের মানুষ। এগুলো এই ধরনের কোয়ালিটি, এটা ভগবানের স্বরূপ না। ভগবানের স্বরূপ কি? গীতা বলছে কি যে অহমত মাগুরা তো আমি আত্মানুভূ সকল জীবের হৃদয়ে অবস্থান করি, যে যে যোগী সকল জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো মনে করে, সেই শ্রেষ্ঠ যোগী। সবাইকে ভালোবাসো তুমি, তাই না? হ্যাঁ, কি বলছে? অদ্বেষ্ট সর্বভূতানাং মৈত্রী করুণে বচা, সর্বপ্রতি মৈত্রীভাব, সর্বপ্রতি দয়া। হ্যাঁ, তুমি তো নিজের দিদিমার প্রতি দয়া দেখাতে পারো না, প্রেম দেখাতে পারো না, ভক্তি দেখাতে পারো না। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, এখনকার সাধু সন্ন্যাসীরা নিজের মারে ত্যাগ করে, ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যায়, ওটা ভগবানের স্বরূপ না। নিজের স্ত্রীকে ত্যাগ করে, ওটা ভগবানের স্বরূপ না। ওগুলো ভগবানের ভগবত তত্ত্ব না, ওগুলা ওগুলো বাজে ফালতু জিনিস। কারণ স্ত্রী হলে কি তোমার অর্ধাঙ্গিনী, একজন স্ত্রীর আশ্রয় হলো তার স্বামী, সে এবার কোথায় আশ্রয় নিবে তুমি যদি ত্যাগ করো? কি কথা ঠিক না? হ্যাঁ, তুমি ঈশ্বর সাধনা করতেছো মানে কি, তোমার কাছে তো সে পৌঁছানোর চেষ্টা করতেছে, তুমি তো পরাগতি তার, তুমি তাকে ত্যাগ করবে কেন? স্ত্রী তো পতিব্রতার অভিনয় হবে। এই যে ফালতু লোকরা তার স্ত্রী ত্যাগ করে করে ভগবান হয়ে যায়, আমাদের ওদের জুতা মাইরে সোজা করা দরকার ওদেরকে। ওরা আমাদের মন্দিরে ঢুকে ভগবান হয়ে বয়ে আছে, তার পূজা করে মানুষ, ওগুলো জুতা ফিরে ওদের বাইর করা দরকার মন্দির থেকে। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝো? ওইটা ভগবানের স্বরূপ না, ওগুলো ভগবান না। ভগবত তত্ত্ব হলো অন্য জিনিস, ভগবত তত্ত্ব বোঝা কোনো কঠিন না।
এখানে এদেরকে ভগবান বানাইয়া আমাদের ঘাড়ের মধ্যে উঠে দিছে। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, তো এই জ্ঞান জন্মেলে কি তুমি আমার স্বরূপ, ভগবানের স্বরূপ আমরা লাভ করব। বলছে না ভগবান, বলছে ভগবত শক্তি, ভগবত গুণ আমাদের মধ্যে জাগ্রত, আমরা ভগবানের মতো আচরণ করতে শিখবো। আরে শোনো, একজন বাচ্চাকে যদি ছোটতে বলা যায় তুই অঙ্ক পারবি না, তুই ক্রিকেট খেলা শিখতে পারবি না, তুই ইঞ্জিনিয়ার হইতে পারবি না, সে কি পারবে কখনো? সে পারবে? তাদের মনটা ভেঙে দেওয়া হচ্ছে। হয়তো লক্ষের মধ্যে দুই একজন পারবে যাদের মনোবল স্ট্রং, কিন্তু অধিকাংশই মাইর খাবে। আমাদের ধর্মটা হয়েছে তাই, তারা আমাদের ধর্মের সেটা শিক্ষা দেয় না। তারা বলে কৃষ্ণ বড়, কৃষ্ণকে বড় বানিয়ে দেখে তোমার ছোট বানিয়ে দিছে, তুমি একজন দুব্বা ঘাসের মধ্যে নিকৃষ্ট। এটা কোনো বড় হইলো? এটা কি এর মধ্যে ভগবানের মহত্ব উদারতার প্রকাশ পায়? এবং তোমাকে বানাইছে হিজড়া, সেই হলো একমাত্র পুরুষ, আর বাকি হলো নারী। আরে ভগবান গীতায় কোথায় করতেছে যে আরে তো আমি পুরুষ তুই নারী? কোথায় ওই কথার লেখা আছে? কোথায় কোন শ্লোকের মধ্যে লেখা আছে, বলা আছে? হ্যাঁ, কোথাও নাই। ওদের ধরে চাবুক দিয়ে পিটাইতে হয়, ওরা উঠতে লাত্তি, ওদের বসতে লাত্তি, ওদেরকে ওর ধরে কোমরে লাত্তি মেরে কোমর ভাঙে দিতে হয়। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, কথা ঠিকই। তুমি বলো কে আমি পুরুষ না নারী? তো এই যে আমাকে একজনের কাছে তুমি এখন মন্দিরে আসো না, আরে বদমাইশদের মন্দিরে আমি যাবো, আমি শোনার জন্য আমি হিজড়া, আমি একজন পুরুষ না আমি নারী, এই কথা শোনার জন্য মন্দিরে যেতে হবে? হ্যাঁ, ওদের তো জুতা পিটা করা দরকার ওইসব লোকরে, যারা এইসব কথা বলে মন্দিরে গেলে যে শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, তোমরা নারী। ওদের তো জুতা মানে কি, ওদেরকে ধৈর্য একেবারে গরম তালের মধ্যে নিক্ষেপ করা দরকার, কারণ এরা আমাদের পৃথিবীকে ধ্বংস করতেছে, আমাদের মানব জাতি, আমাদের সৃষ্টি প্রপঞ্চের যে কে ধ্বংস করতেছে এরা। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, বদমাইশ। ওই যে পশ্চিমবাংলা দেখো, ওই যে মহিলা, এই মুসলমান মহিলা কি করে হিন্দু মেয়েকে ধরে মারছে, সে জগন্নাথ দেবের মূর্তি আঁকছে দেখে। এটা পশ্চিমবাংলা হইতেছে। বলতেছে মমতা ব্যানার্জির রাজ্যে, মমতা ব্যানার্জি নিজে বলে দিছে যে আমি তোমাদের গন্ধা ধর্ম মানি না, আমি বিবেকানন্দর রিলিজন মানি, আমি রামকৃষ্ণের মানি। রামকৃষ্ণ কি কয়ে গেছে? মুসলমান ধর্ম সত্য ধর্ম। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, এদের মুসলমান মহিলা পিড়ে দিয়েছে ধরে হিন্দু মেরে। কথা ঠিক তো? কথা ঠিকই ঠিক না? আজকে মহাত্মা গান্ধী এসে হিন্দু মন্দিরে কোরআন শরীফ পাঠ করে, তার ক্ষমতা থাকে কি একটা মুসলমানদের মসজিদে গিয়ে গীতা পাঠ করুক তো, চণ্ডী পাঠ করুক তো, ক্ষমতা থাকে? হ্যাঁ, আজকে যত মত ততপত্রের কথা রামকৃষ্ণ মিশনের বাদীরা বলে বেড়ায়, তাদের ক্ষমতা থেকে খ্রিস্টান চার্চে গিয়ে প্রচার করুক না কেন? করুক গিয়ে গীতার কথা। এই যে আমি তো এখানে নিউ ইয়র্ক শহরে থাকি, আমি তো গিয়ে কত চার্চে গেছি, কোনোদিন তো শুনি নাই তাদের নামও, শুনি তাদের নাম। যত মত তত্ত্বপদ সব ধর্মে ওরা ওদের কথা বলে দেয়, ওরা সরাসরি বলবে যে জিসাসের নাম মানলে তুমি হেলে যাও, তারা সেটাই বলে, সেটাই শিক্ষা দেয় তারা, জানো? সেটাই ডিরেক্ট বলে দেয় তারা। হ্যাঁ, তোমার তো যত মত ততমত মানতেছে না, তুমি শুধু হিন্দুদের ঘাড়ে গেলে চাপায় দাও। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, যখন কিনা বৃষ্টি হয় বর্ষাকালে, তখন গাছের মধ্যে কি জল দিতে হবে বর্ষাকালে? আমরা তো হিন্দুরা তো এমনিতেই সারা কাপুরুষ। আমি বলবো না যে তারা অহিংস, তাদেরকে আরো অহিংস করা মানে কি? তাদের দয়া টলারেন্স শিখা মানে আমাদের পুরা মাইরে দিছে। এই রামকৃষ্ণ মিশন মাইরে দিছে হিন্দুদের, এই ইস্কনও মারতেছে, এই মহাপ্রভু মাইরে দিয়েছে। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, হিন্দু পুরুষ হুজুরা কিন্তু গীতা সুন্দর করে বলছে যে এই জ্ঞান জানলে তুমি আমার স্বরূপ প্রাপ্ত হও, মানে কৃষ্ণের মতো আচরণ করতে চাই। কৃষ্ণ কি বলছে? আমি পুরুষের পৌরষ, আমি তেজস্বী তেজ, তো তোমার মধ্যে তেজস্বিতা জাগ্রত হবে। কৃষ্ণের সাধনা করলে তোমার মধ্যে পৌরসত্ব জাগ্রত হবে। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, আবার একই সঙ্গে ভগবান বলছে নারী রং শ্রী মেধাধিতি কীর্তি ক্ষমা, এই যে বিভিন্ন গুণগুলো নারীদের যে গুণ, সৌন্দর্য, ক্ষমা, কীর্তি, ধৈর্য, আছে না? হ্যাঁ, এই গুণগুলা, সেই গুণগুলো তোমার মধ্যে জাগ্রত হবে। তোমার মধ্যে নারী শক্তি, তোমার মধ্যে নারী শক্তি পুরুষ শক্তি দুইটাই জাগ্রত হবে কৃষ্ণের সাধনা করলে। হ্যাঁ, আমি যদি এটা ভালোভাবে ঘর সাজাতে হবে, কিভাবে একটা ভালো ব্রিজ নির্মাণ করতে হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং একটা প্রজেক্ট মনে করো, তুমি মনে করো রকেট লঞ্চ করতেছো, এগুলো নারী শক্তি, এগুলো পুরুষ শক্তি না। তুমি যে আমরা যেগুলো অর্জন করি এই পৃথিবীতে, তুমি গান বাজনা সঙ্গীত, তুমি খেলাধুলা করতে পারো, তুমি ভালো কথা বলতে পারো, তুমি বক্তৃতা দিতে পারো, তুমি নাচতে পারো, তুমি একটা ভালো ব্রিজ নির্মাণ করবা, তুমি একটা মনে করো ভালো আর্কিটেকচার তৈরি করলা, যা কিছু আমরা করি এটা নারী শক্তিকে জাগরণ করা, এটা পুরুষ শক্তি না। পুরুষরা গিয়ে একটা নদীর উপর ব্রিজ তৈরি করলো, সেটা নারী শক্তি। ওটা হলো ক্রিয়েটিভ পাওয়ার, সৃজনী শক্তি। কারণ আত্মা কিছু করে না, পুরুষ তো প্রকৃতি সমস্ত কর্মকার, প্রকৃতি হলো নারী। হ্যাঁ,
তা নারী তত্ত্ব কি পুরুষ তত্ত্ব কি তারা বোঝে না, না বুঝে উল্টা পাল্টা একটা কিছু কয়ে গেল, কি কথা তাই না? হ্যাঁ, কথা ঠিক। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তারপর পরে 3 নম্বর ষোলোটা পড়ো, 3 নম্বর ষোলোটা পড়ো। মম জনির, আবার গর্ভাধানের স্থান হ্যাঁ আচ্ছা বলো, হ্যাঁ। তাহাতেই আমি নিক্ষেপ করিয়া থাকি, তাহাতেই আমি বীজ নিক্ষেপ করিয়া থাকি। হে অর্জুন, এই রূপে এই শোনো, গর্ভাধান হইতে হ্যাঁ সমস্ত যে রূপ সকল না, উদ্দেশ্যে। হ্যাঁ মানে প্রকৃতি হলো গর্ভধানের স্থান, তাই না? সেটা সৃষ্টির বীজ তিনি নিক্ষেপ করেন। হ্যাঁ, তাহলে তিনি হলেন পিতা, ব্রহ্ম হ্যাঁ হলেন মাতা। ব্রহ্ম তত্ত্ব হলো প্রকৃতি তত্ত্ব, ব্রহ্ম সৃষ্টি করেন। তাই এখানে এর অর্থ বুঝতে হবে, আমি গতকাল আমি বলছি যে আমের গাছ থেকে আম হয়, কাঁঠালের গাছ থেকে কাঁঠাল হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ এখানে স্পষ্ট বলতেছে যে সৃষ্টির বীজ মানে শ্রীকৃষ্ণর যে বীজ প্রত্যেকটা ভূতের মধ্যে অবস্থান করতেছে, তাই না? হ্যাঁ, তিনি আমাদের পিতা। তাহলে আমরা তার সাধনা করলে আমরাও সেই আমাদের মধ্যে কৃষ্ণত্বকে জাগ্রত করব। আমরা কৃষ্ণ থেকে আলাদা, এইটা আবার কোন কোন তত্ত্ব? এটা তত্ত্ব তো আমরা সবাই কৃষ্ণ। বৃন্দাবনের গোপীরা যখন কৃষ্ণের ভাবে মর্ত থাকতো, কৃষ্ণ কৃষ্ণ করতো, তাদের মধ্যে নিজেই কৃষ্ণ ভাব জাগ্রত হতো। সে নিজেকে কৃষ্ণ বলে ভাবতো। হ্যাঁ, আমি কৃষ্ণ এই ভাবটা গোপীদের মধ্যে জাগ্রত হতো বৃন্দাবনের। রাধারানী, শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণের প্রেমে মর্ত থাকতো, কৃষ্ণ কৃষ্ণ করতো, কৃষ্ণ ভাবে, তার মধ্যেই কৃষ্ণত্ব জাগ্রত হতো। ভগবানের যে ভক্ত, সেই ভগবান ভক্ত কৃষ্ণকে নিয়ে যখন চিন্তা করে, ভাবে, ধ্যান করে, তার মধ্যে সেই কৃষ্ণত্ব জাগ্রত, যা আমি তত্ত্ব তো আমি নিজেই কৃষ্ণ। এইটাই তো সাধনার মূল উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্য থেকে আমাদের তারা আমাদেরকে বঞ্চিত করে, তারা আমাদের বানায় আমরা হিজড়া। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। হ্যাঁ, হ্যাঁ না, রাধারানীকে মা বলে ডাকা যাবে না, এগুলো তাদের শিক্ষা। কারণ তুমি রাধারানীর সতীন। কি কথা বুঝতে পারছো? সতীন আমার মা হয় কেমনে? হ্যাঁ সি 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 সি। তুমি পুরুষের দেহ নিয়ে জন্মাইছো, একটা পুরুষের মধ্যে নারীর ভাব জাগ্রত হবে কেমনে এভাবে? আমি ক্রিয়েটিভ ভাবে কাজ করতে পারি, আমি একটা ইঞ্জিনিয়ার হতে পারি, আমি একজন কম্পিউটার সায়েন্টিস্ট হতে পারি, আমি বিজনেসম্যান হতে পারি, ওটা আমার নারী শক্তি, ওটা পুরুষ শক্তি না। এটা অনেকে বোঝে না, ওটা পুরুষ শক্তি না। তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি কৃষি কাজ করো, তুমি তুমি যুদ্ধ করছো, ওটা নারী শক্তি তোমার। এটা আমাদের পুরুষের দেহ আছে, এটা একটা স্থূল দেহ, কিন্তু আধ্যাত্মিক তত্ত্বে সেটা আমি নারী শক্তিকে জাগ্রত করতেছি, ওইটা হলো নারী তত্ত্ব। তুমি কর্ম করো, নিষ্কাম কর্ম। আর তুমি পুরুষ শক্তি কি? আমি জীবনে চলার পথে যেন কোনো কিছু বিচলিত না হই, আমার মন যেন সাম্য অবস্থায় থাকে। মন যখন বিচলিত হবে, তুমি যুদ্ধক্ষেত্রে গেছো, তখন উদ্বেগ আসছে, উদ্বিগ্নতা আসছে, ভয় আসছে, তুমি যুদ্ধ করতে পারবে না, তুমি পালাই যাবা, কার পুরুষের মতো আচরণ করবা। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে গেছো, না আমি যে লস খামো, আমি যে সবকিছু হারাই ফেলবো, তখন ভয় এসে গেল, উদ্বেগ এসে গেল, তুমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবা, যে আমার যা আছে তোমার সবই হারাই যাবে। হ্যাঁ, তোমার মধ্যে তো সেই ইয়ে থাকলো না। তা পুরুষ আর নারী শক্তি দুটো একসঙ্গে কাজ করতে হয়। পুরুষ আর নারী যখন মিলিত হয়, ওইটা হলো সমাধি। এই দুইটা শক্তির মিলন না হলে তুমি কোনো কিছু সম্পাদন করতে পারো না। আমাদের আমাদের তথাকথিত মহাপুরুষরা মনে করে কি নারী শক্তি আর পুরুষ শক্তি মানে আমার বউ, মানে মানে স্থূল ভাবে এই পৃথিবীতে একটা নারীর গিয়া স্তন টেপাটেপি করা, এইটা তারা মনে করে নারী শক্তি পুরুষ শক্তির সম্মেলন। না, সেইটা না। তুমি একটা ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট আছে, তুমি ডেলিভারি করবা, হ্যাঁ, তোমার ডেডলাইন মিট করতে হবে, তুমি যে কর্মটা করতেছো, এইটা হলো নারী শক্তি, এটা ক্রিয়েটিভ পাওয়ার। হ্যাঁ, কিন্তু এটা করতে গেলে তুমি বিভিন্ন হার্ডল, তুমি বিভিন্ন বাধা বিপত্তি তুমি ফেস করবা, সেটাকে তুমি পুরুষ শক্তির মাধ্যমে ইয়ে করবা, মানে ব্যাহত করবা, ওই শক্তিকে তুমি ধ্বংস করে দেবা। যে তোমার মধ্যে কোনো কাজ করতে গেলে একটা ভয় আসতে পারে, গীতা বলছে ভয় শূন্য, কারণ আত্মার তো কোনো জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বিদ্যে নেই, আত্মা সদা একরকম। তা ভয়ের কি আছে? তুমি কি হারাবা, কি হইলো না হইলো, তোমার মধ্যে উদ্বেগ আসতে পারে, তোমার মধ্যে অহংকার আসতে পারে, তুমি আনন্দিত হইতে পারো, প্রত্যেকটাকে তোমাকে বিচলিত করতেছে। হ্যাঁ, এই যে পুরুষ শক্তি এবং নারী শক্তি দুটো অপূর্ব মিলন, এটাই হলো পরাগতি লাভ করা। যোগীরা কি করে? ধ্যানের মাধ্যমে তার কুণ্ডলিনী শক্তি নিয়ে আসা আমাদের সেই আজ্ঞা চক্রে গিয়ে মিলিত করা আর কি, দুইটা অপোজিট এনার্জি। সেটা একটা গ্রোস লেভেলে, হ্যাঁ, শরীরের ভিতরে হয়। কিন্তু বাস্তব জীবনে আমরা কর্ম করলেই সেই শক্তিগুলোকে একখানে করে নিয়ে আসতে পারি। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ,
আমাদের কর্মের মধ্যে দিয়ে আমাদের পজিটিভ এবং নেগেটিভ এনার্জি, নারী শক্তি পুরুষ শক্তির মিলন ঘটাতে পারি। এর ফলে আমার মধ্যে পরম আনন্দ জাগে, পরাগতি লাভ করি আমরা। হ্যাঁ, এটাই হলো ব্রহ্মতত্ত্বের মূল জিনিস। হ্যাঁ, এখানে গীতায় বুঝায় নাই যে নারী শক্তি মানে তুমি তোমার নারীর দেহ আছে, এই আছে, আর ওগুলা ওই ওই তত্ত্বে গেলে গীতা বোঝানো হচ্ছে না, ওইগুলো জিনিস না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরের শ্লোকটা পড়ো। আচ্ছা, আমি যে আবার বলতেছি শোনো, 3 নম্বর শ্লোকে মনে রাখতে হবে যে ভগবানের বীজ, তিনি সৃষ্টির বীজপত পিতা। অতএব আমরাও আমাদের মধ্যে সেই বীজটা আছে কৃষ্ণের, সেই বীজটাকে জাগ্রত করলে আমরাও তত্ত্ব কৃষ্ণ হয়ে গেলাম। কাঁঠালের গাছ থেকে যখন কাঁঠাল হয়, আর কমলার গাছ থেকে যখন কমলার বীজ থেকে কমলা হবে, কৃষ্ণের বীজ থেকে কৃষ্ণের সৃষ্টি হবে। হ্যাঁ, সকলের পিতা এবং প্রকৃতি সে সকলের মাতা। আচ্ছা, বলছে যত জীব সৃষ্ট হয়, আমি সে সকলের পিতা এবং প্রকৃতি সে সকলের হ্যাঁ, মাতা। তার ওইটা, হ্যাঁ, সে হলো পিতা, তার বীজপত পিতা, তার যে বীজটা প্রতিটা ভূতের মধ্যে অবস্থান করতেছে, তোমার মধ্যে অবস্থান করতেছে, আমার মধ্যে অবস্থান করতেছে। সেই বীজকে যদি আমরা জাগ্রত করি, মানে ওখান থেকে গাছটা চারা বের হয়ে আসে, গাছ হয়ে বের হয়ে আসে, মানে একটা প্রতীক অর্থে বোঝানো হচ্ছে যে তুমি তোমার মধ্যে কৃষ্ণত্ব জাগ্রত হবে। তখন যে ফলটা দিবে, তোমার মধ্যে কৃষ্ণের যে গুণাবলী সেটা জাগ্রত হবে, তুমি কৃষ্ণ হয়ে যাবা। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, কথা বুঝো, হ্যাঁ, কথা বুঝো। হ্যাঁ, এখানে কৃষ্ণ বলতে আমি রামাকৃষ্ণের কথা বলতেছি না, যে রামকৃষ্ণ বিষ্ণু প্রচার করে বেড়ায় যে হিনী রাম হিনী কৃষ্ণ, ওগুলো ফালতু জিনিস। রামাকৃষ্ণের কথা বলা হচ্ছে না, স্বয়ং শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, সেই রামাকৃষ্ণের কথা বলা হচ্ছে না, ওগুলো ওগুলো অন্য জিনিস। আমি শ্রীকৃষ্ণের কথা বলছি, তোমার মধ্যে কৃষ্ণত্ব জাগ্রত হবে। কারণ ওরা যে বলে ও যে রামকৃষ্ণ স্বয়ং কৃষ্ণ, এগুলা ফালতু শিক্ষা, কখনো ওদিকে যাবা না। তুমি ধ্বজভঙ্গ দেবের পাল্লা করবা, তুমি ধ্বজভঙ্গ হয়ে যাবা। ওরা তোমাকে নপুংসক বানাবে, তুমি কাওয়ার্ড হবা, কাওয়ার্ড, কা পুরুষের মতো আচরণ করতে শিখবা। ওদের ওদের ধর্ম যারা মানে, ওই যে স্কুলের বাচ্চাদের এখন মাইর দেয় জগন্নাথ দেবের পূজা করার জন্য, আমাদের সরস্বতী পূজা করতে দেয় না। কি দেখতেছো তুমি পশ্চিমবাংলায় হচ্ছে, তো এগুলো হবে। ওই যে মমতা ব্যানার্জি বলেছে তোমাদের গন্ধা ধর্ম মানি না, আমি বিবেকানন্দ ধর্ম মানি, আমি রামকৃষ্ণের ধর্ম মানি, তার ফলটা এখন পশ্চিমবাংলার লোক পাইতেছে, রামকৃষ্ণ অনুসারী। এই রামকৃষ্ণ মহাপ্রভু এগুলো আসার জন্য, পশ্চিমবাংলা আসার জন্য আজকে হিন্দুদের এই আজকে এই অবস্থা, এই দুর্দশা, এগুলো অনেকে বোঝে না এদের শিক্ষার কারণে। কারণ হিন্দুদেরকে, হিন্দু পুরুষদেরকে তারা হিজড়া বানায় দিয়ে গেছে, তারা নপুংসক বানা দিয়েছে, তারা ধ্বজভঙ্গ বানা দিয়ে গেছে, তাদের মধ্যে কিচ্ছু নাই, কোনো পার্টস নাই। আরে একটা থাপ্পড় মারলে, একটা ঝটকা মারলে তো সব পুইরা যায় শালা। তোর কোথার থেকে সাহস আসে গিয়া তোরা হিন্দু রাষ্ট্রে আইসা তুই হিন্দু বাচ্চাকে তুই পিটাস? কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, তোর সরস্বতী পূজা করতে জানা স্কুলের হেডমাস্টার মুসলমান, দরজা বন্ধ করে দিয়ে, গেট বন্ধ করে দিয়ে লাত্তি মারা গেট ভাঙ্গা তুই ঢোক, ওখানে এসে ছাত্রছাত্রী রাস্তায় বসে সুন্দর করে পূজা করতে, আর তুই গেট লাত্তি ভাঙ্গা ওরে ধৈরে নিয়ে এসে চাবুক দিয়ে পিটা, তোর সাহসটা করতে আসে কিসব? তুই কোর্টে যাবি, অমুক যাবি, পুলিশে যাবি, পুলিশ কোর্ট দিয়ে কিছু হবে না। গীতা বলছে শাসকের দণ্ড, মানে দণ্ড দেয় কি, দণ্ডিনী যে দণ্ড দেয়, হাত দিয়া দণ্ড দেয়। আমাদের শাস্ত্র শিক্ষা তুমি হাত ইউজ করতে হবে, হাত, হাত, চাবুক না পেন্টিও না, কিছু না, হাত, বাহু, বল। বিষ্ণুর বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি হয়েছে, বাহুর শক্তি ব্যবহার করতে শিখতে হবে সমাজে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের হিন্দু যুবকরা তারা হাঁটতেই জানে না, তারা প্যান্ট পুলে প্যান্ট পশার থেকে খুলে পড়ে। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, ন্যান করে হাঁটে। তারা কি কি সমাজে ইয়ে করবে? তোমাদের মধ্যে স্পিরিট জাগ্রত করতে হবে। কি কথা বুঝতে পারতেছো? ওই যে আমি সেদিন খাবার দিতে গেছি বিড়ালে, বেটা আমার জানলা খুলে আমার দা নিয়ে বাইরেছে। তার আমি বেটা তোর ক্ষমতা থেকে তুই দা নিয়ে বাইর, তুই আমার দায়ের ভয় থেকে, তোর যে ক্ষমতা থাকে তুই বাইর। ও জানলা বন্ধ করে পালাইছে আমার দেখে। হ্যাঁ, কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, আমার গল্প অনেক আছে, আমার বহুত গল্প আছে। মানুষ এমন ইয়ে করে। হ্যাঁ, কত মানুষ যে পিটাইছে আমি এই জীবনে, তুই চিন্তা করতে পারবে না। কত মানুষে, হ্যাঁ, একেবারে সোজা করে দিছে, একেবারে। শালা মানুষের হাত ব্যবহার করতে হবে। এমন না যে আমি একটা ফিজিক্যাল পার্সন। হ্যাঁ, আমি সায়েন্স ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি ব্রেন ইউজ করি। এমন না যে আমি শুধু ফিজিক্যাল, আমি তো ফিজিক্যালি ছিলাম না। কারণ কথা বলি কেন, যে জীবনে চলার পথে মানুষের কিছু সময় আছে
যে মানুষের হাত ব্যবহার করতে হয়। হাত ব্যবহার না করলে মানুষের যারা যারা দুষ্ট ব্যক্তি, তোমার যুক্তি তর্কে তারা কাছে তারা কখনোই মাথা নত করবে না। দুষ্টকে দমন করতে হবে পিটাইয়া, ওটা থাপ্পড় মারলে, চর মারলে পরে দমন পারে। আমি হিন্দু ছাত্রীকে পিড়েছি, আমরা থাপ্পড় আচ্ছা থাপ্পড় খেলাম, এই নিউজ যখন ছড়াই যাবে তখন অন্যের মধ্যে ভয় জাগ্রত হবে। কি কথা ঠিক ঠিক না? মাইর খেলে পরে পশ্চিম বাংলা ভারতকে কন্ট্রোল করতে হবে, নরেন্দ্র মোদীর মতো লোকের দিয়ে কাজ হইব না। ওরা কি জানে রামকৃষ্ণ মিশন উপাসক যে বিয়ে করছে, ঘর সংসার করে না, ওগুলো লোকের কোনো ভ্যালু আছে, পার্টস আছে? ওরা ভোটের জন্য, ক্ষমতার জন্য ইয়ে করে, কিছু জানে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে হিন্দুদেরকে বাইসে বাইসে পেলগ্রামে হত্যা করছে প্যান্ট খুলে খুলে। এটা মুসলমান হিন্দু যুদ্ধ, এটা পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ না। তুই সব মাদ্রাসা শাটডাউন করে দাও। এত সাহস করতে থেকে আসে? তারা হজ করে, হজের জন্য তাদের পয়সা দেয় তাদেরকে, তাই না? তুমি দেশকে কন্ট্রোল, আগে দেশের ভিতরটা কন্ট্রোল করো আগে, বাইরে এমনিতে কন্ট্রোল হয়ে আসবে, জানো, এমনিতে কন্ট্রোল হয়ে আসবে। এই যে কিসের তুমি সৌদি আরবে তারা হজ করতে, তাদের নামে ইয়ে দাও, টাকা দাও ওদেরকে, কিসের টাকা? বন্ধ করে দাও, ওগুলা সব বন্ধ করে দাও। কোনো ট্রিপল তালাক চলবে না, কোনো বহু বিবাহ চলবে না, এগুলো সব বন্ধ করো, মাদ্রাসাগুলো শাটডাউন করে দাও। হ্যাঁ হ্যাঁ, এখনো ভারতের স্কুলগুলোতে তারা কোনো ধর্ম শিক্ষা দিতে দেয় না। বিজেপি সে কতদিন ধরে ক্ষমতায় আছে, সেখানে ওর গীতার বাণী পড়ানো হয় না স্কুলের ছাত্রছাত্রীদের কাছে, কোনো বেদের বাণী তুলে ধরা হয় না। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, আমাদের হিন্দু মন্দির, আমাদের হিন্দু মন্দির, ইন্ডিয়ার যে মন্দিরগুলো আছে টাকাগুলো গভর্নমেন্ট নেয়, জানো? হিন্দু মন্দিরগুলোকে মেনটেন করে গভর্নমেন্ট, আর মুসলমানদের মসজিদ মেনটেন করে মুসলমানরা। হ্যাঁ, এই অবৈষম্য কেন? কত কিছু করার আছে তাদের সমাজকে কন্ট্রোল করা। তোমার যুদ্ধ লাগাইতে হবে না পাকিস্তান ইন্ডিয়ার, কোনো প্রয়োজন পড়ে না, এগুলো কোনো দরকার নেই, কোনো দরকার নেই। হ্যাঁ, তো যাই হোক, আমাদের আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আমরা কথা হলো কি যে আমাদের সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যে আলোচনাগুলো হইলো, এই আলোচনাগুলো তুমি শুনবা। এই প্রথম 4টে শ্লোক পড়া হইলো, এবং আগে গতকালের যে ভিডিওগুলা, কারণ আমরা স্বাস্থ্য যে টপিক যেটা, আমি সেটাতে আবার ফিরে আসবো। কিন্তু কেন আমি জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, যে আমাদের স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য গঠনের জন্য আমাদের 4টে উপাদান দরকার। একটা কি, আমাদের দেহ দিয়ে কর্ম করতে হবে, আমাদের ঠিকমতো খাইতে হবে, আমাদের ঘুমাইতে হবে, আর মনের স্বাস্থ্য। মনের স্বাস্থ্য তখনই ভালো থাকবে আমরা যখন প্রকৃতির গুণকে অতিক্রম করতে শিখবো। যারা গুণের অধীন, মানে গুণের অধীন তো গুণের দাস, তাদের বুদ্ধির উপর কোনো নিয়ন্ত্রণ নাই, তাদের বুদ্ধি ভ্রষ্ট, তারা জীবনে চিন্তা করতে শেখে নেই। যেমন রামকৃষ্ণ মিশন লোকেরা, তারা ওই যে মানুষের তুষামত করে বেড়ায়। তারা মনে করে খ্রিস্টানদের তোষামত করলাম, আমি একটু মুসলমানদের তোষামত করে কথা বললাম, একটু অমুকের তোষামত করে কথা বললাম, আমার না দিই না। এই তোষামতকারীরা হলো গুণের অধীন। এই তোষামতকারীরা কখনোই গুণাতীত হতে পারবে না, আত্মতত্ত্বকে জানতে পারবে না। যতই ধ্যান করুক, অমুক করুক, তমুক করুক, ওদের মৃত্যু হবে রোগ ব্যাধিতে, রোগ ব্যাধিতে মহান। এখন আমারও মৃত্যু হইতে পারে রোগ ব্যাধিতে, কিন্তু আমি ভগবানের আশীর্বাদে আমার বয়স 60-এর কাছাকাছি, এখন আমার মধ্যে তারুণ্য আছে, এখনো 10-20টা ওই লাথি মেরে উঠে দিতে পারি। আমি নিরামিষ খাই, ভগবান দিলে পারে। আসুক না কারণ রামকৃষ্ণ মিশনের 108টা সন্ন্যাসী মাঠের মধ্যে দাঁড়া করে দেখ, আমি 108টারে আমি পা দিয়ে লাথি মেরে সবকে আমি হত্যা করে দেবো, একটা জীবিত রাখতে দেবো না। একটা একটা করে আমার ফাইট দিতে আসে না। এই আমি অসুস্থ এখন হয়েছি, আমার সাথে এখনো ফাইট করতে আসে। ওরা বলেন মাংস খেলে নাকি শক্তি বাড়ে। আরে মাংস খেলে শক্তি বাড়ে কেন? ঘোড়া কি মাংস খায়? ঘোড়া, হ্যাঁ, হাতি কি মাংস খায়? হাতির গায়ে কি শক্তি কম? ঘোড়ার গায়ে কি শক্তি কম? সব ফাজলামি করার জায়গা পাও না তোমরা। একটা অসুরত্ব, মাংস খাওয়া হলো অসুরত্ব জাগ্রত করা, জীবের প্রতি দয়া হলো দৈব ভাব, আর জীবের প্রতি নিষ্ঠুরতা হলো অসুর ভাব। হ্যাঁ, দৈব ভাবে মুক্তি, অসুর ভাবে বন্ধন। তারা কি করে? তারা মানুষকে মাংস খাওয়াইতে শেখায়। এবং শ্রীচণ্ডীর, আমি দেখি তো শ্রীচণ্ডীর মধ্যে তার ঢুকে দিছে যে মায়ের পূজা করো মাংস দিয়া। চণ্ডীর কোথাও লেখা নাই যে মাংস দিয়া নাকি পূজা করতে হয়। এরা তারা একটা 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 সেকশন ঢুকাই দিছে, যেটা চণ্ডীর অংশ নাই, কিন্তু চণ্ডী বইয়ের মধ্যে ঢুকাই দিছে। এরা এত বদমাইশ, তাদের একটাই কাজ, শুধু সারা দুনিয়ার সবকিছু সত্য, সব ধর্ম সত্য, সব রিলিজন সত্য, আর কেমনে মাছ খাইতে হবে, মাংস খাইতে হবে। আর ইসকনের কাজ কি? শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ, তোমরা সব নারী, বইবে হরে কৃষ্ণ করো। তুমি একজন হিজড়া, তুমি একজন কা পুরুষ, তুমি একজন দুর্বার থেকে কি দুব্বা ঘাসের থেকেও তুমি তুচ্ছ, এইভাবে চিন্তা করতে শেখো। এগুলা কোনো ধর্ম না, এগুলা কোনো তত্ত্ব না, এগুলা আমাদের জীবনকে সুন্দর করে না। আমাদের ঈশ্বরকে, ঈশ্বরের যে জ্ঞান অর্জনে এগুলা বাধা। স্বয়ং ভগবান সে নিজে বলে দিয়েছে যে তুমি এই জ্ঞান অর্জন করলে আমার স্বরূপ প্রাপ্ত হবে। আর তারা কি, তারা এই কথা বলবে যে তুমি কৃষ্ণের সমকক্ষ হবা। কৃষ্ণের স্বরূপ লাভ করা মানে কৃষ্ণের, শ্রীকৃষ্ণের সমকক্ষ হওয়া,
সমানভাবে সমস্থান লাভ করা। কি কথা ঠিক ঠিক না, না ভুল বলছি? ব্যাখ্যা ভুল দিতেছি? না হ্যাঁ, হ্যাঁ, না শ্রীকৃষ্ণের স্বরূপ লাভ করা মানে তোমার মধ্যে শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা এই শিক্ষা কখন ইসকন দিবে? কোনোদিন কোনোদিন দিবে না। কোনোদিন মুসলমান একদিন বলবে যে তুমি আল্লাহর সমান হইতে পারবা? কোন মুসলমান? ওরা বলে আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। কি কথা ঠিক ঠিক না? একদম মুসলমানকে বলা যেতে যায় যে তুমি সাধনা করে আল্লাহ সমান হবা, এটা তো অসম্ভব, তাদেরকে চিন্তা করা অসম্ভব। না একটা খ্রিস্টানের পক্ষে অসম্ভব ইউ উইল বি ইকুয়াল টু গড। তারা আমাদের ধর্মটাকে ওয়েস্টার্নাইজ করছে, ওয়েস্টার্নাইজ, এই 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 বদমাইশরা। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, আর এই যে রামকৃষ্ণ মিশন বলে বেড়ায় যে আমাদের সব ধর্ম এক, না, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, ওগুলা রিলিজন বলে, ওগুলার সঙ্গে সনাতন ধর্মের কোনো মিল নাই। সামান্য কিছু মিল আছে এদিক ওদিক ওদিক, এবং মিলটা যেটা আছে জানো কি, সত্য কথা কি জানো, তারা আমাদের থেকে সব চুরি করছে। বাইবেল লেখা হয়েছে আমাদের বিষ্ণু পুরাণে অনেক কিছু নিয়ে, তারা এখান থেকে নিয়ে নিছে, কপি করছে। এই জুইশরা তৈরি কপি কপি করছে। এই যে মুসলমান বলে তাদের কোরআনের সঙ্গে আমাদের বেদের মিল। মক্কার কাবা শরীফ ছিল, আমাদের হিন্দু মন্দির ছিল। আমাদের কাছ থেকে এগুলো কপি করা, নকল করা। তারা তারা যে হজ করতে যায়, তারা দাড়ি শেভ করে, মাথা চুল শেভ থাকে, তারা সাদা কাপড় পরে। আর তোমার সাদা কাপড় পরতে হবে কেন হজ করতে গিয়া? তোমরা গরু জবাই দাও। যারা সাত্বিক ভাবের, তারা হলো অহিংস, মা সরস্বতীর উপাসক যারা, তারা সাত্বিক ভাবের, তাই না? হ্যাঁ, তুমি কি চিন্তা করতে পারো যে মা সরস্বতীর কে কোনো পশু বলি দেওয়া হয়? কোনো মিল আছে তাদের তত্ত্বের সঙ্গে আমাদের ধর্মের? কোনো মিল আছে? কোনো মিল নাই। কিসের মিল আছে? তারা রমজান মাস করে, তারা সংযম পাশ করে, অথচ নিরীহ মানুষকে হত্যা করে। আর তুমি মানুষকে হত্যা করো, আর তুমি কেমন সংযমী হইলা? কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, ঠিক হ্যাঁ, তুমি মাংস দিয়ে ভাত খাইতেছো রোজা রাখা, তুমি কেমন সংযমী হইলা? তুমি এটা জীবের প্রাণ নিলা। এগুলা তারা করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশন কেন এক করবে? আমাদের ধর্মের সঙ্গে তাদের স্ট্যান্ডার্ড এক করবে কেন? এরা আমাদের ধর্মকে, আমাদের ধর্মের মানদণ্ডকে নষ্ট করছে এই বদমাশরা। তারা বলবে শ্রাদ্ধ করে অন্ন খাইতে নাই, এই খাইতে নাই, সেটা করতে নাই, বিয়ে করো না, অমুক করো না, তমুক করো না। এই বদমাশরা আমাদের ধর্মটাকে নষ্ট করছে, আর অন্যের সঙ্গে একখানে মিশাই দিছে। আমাদের ধর্ম রোটেন ল্যাটমিন স্কুল আমাদের ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করবে এই পৃথিবীতে। তোমরা যে আসতেছো এই দুইজন, দেখবা তোমাদের নাম এই পৃথিবীতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ভিডিওগুলো টেপ করা হবে। আমি জানি অনেক বদমাইশি এই ভিডিও শুনবে না, কিন্তু যারা শোনার সময় শুনবে, যাদের কানে পৌঁছাবে, এটা এক সময় দেখবা যে আমাদের এই ভিডিওগুলো অ্যাটম বোমার মতো বিস্ফোরিত হয়ে গেছে। এই জন্য ভিডিও আমি তৈরি করতেছি, প্রতিদিন পোস্ট করতেছি। এক সময় দেখবে চ্যানেল ছড়াই গেছে, মানুষের এই ভিডিওগুলো শুনবে, এক সময় শুনবেই। কারণ এই বদমাইশদের, এই রামকৃষ্ণ মিশন বলো, ইসকন বলো, এদেরকে কেউ চায় না, অধিকাংশ হিন্দুই চায় না। আমি মন্দিরে গেছি, আমি হিন্দু মন্দিরে, আমি পৃথিবীতে খুব কম মানুষ আছে যে আমার মতো মন্দিরে গেছে। আমি সকালে যাইতাম, সন্ধ্যায় বসায় আসতাম, এক মন্দিরে বাইরে আর মন্দিরে যেতাম। সেটা দিনের পর দিন, মাসের মাস, বছরের বছর। আমি শুধু 1 বছর 2 বছর, আমি 20 বছরের মতো মন্দিরে গেছি। আমি শত শত মন্দিরে গেছি এবং হিন্দুদের সঙ্গে উঠা করছি। অনেক হিন্দুর মনের কথা জানি, তারা বাইরে আসতে পারতেছে না, এদেরকে পছন্দ করে না এইসব, এই বদমাশরা। হ্যাঁ, অ্যাডলফ হিটলার বাইসে বাইসে জুইসদের, ইহুদিদের হত্যা করছিল, কিন্তু তাদের যে ধর্মীয় মূল্যবোধ সেটা আঘাত আনতে পারে নাই। এই মহাপ্রভু এসে আমাদের মন্দিরগুলো ধ্বংস করে দিয়ে গেছে। রাধাকৃষ্ণের মূর্তি বসাই দিয়া আমাদের মা দুর্গা, ভগবান শিব, ভগবান কার্তিক, ভগবান গণেশ, মা সরস্বতী, মা লক্ষ্মী সবগুলোকে কিক আউট করছে। মানে এত বড় অপরাধ এই সনাতন ধর্মের প্রতি। কি কথা ঠিক 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 কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মা সরস্বতী হলো বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। আর পৃথিবীতে কে জ্ঞান না চায়? তারা আমাদের প্রতি যথেষ্ট অন্যায় অত্যাচার করে যাচ্ছে। এরা ধর্ম ধর্ম কৃষ্ণ নামের দোহাই দিয়ে, তারা কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণের নামকে ভালোবাসে। তারা ভগবত গীতাকে ভালোবাসে না, শুধু তার নামটা। এটার পলিটিক্স, রাজনীতি, এটা ষড়যন্ত্র। আমাদের ধর্মকে ধ্বংস করার জন্য এরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের হাত থেকে সনাতন ধর্মকে বের করে আনার জন্য এই ধর্ম এনলাইটমেন্ট স্কুল তৈরি করা হয়েছে। আমরা সারা পৃথিবীতে দেখবা একসময় পৌঁছে গেছি। আমার ভিডিও আমি যখন পাবলিশ করা শুরু করবো, প্রত্যেকটা ভাষায় হবে, কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে যাবে এই জ্ঞান। হ্যাঁ, আজকের আলোচনা এখানেই শেষ। আমরা আগামীকাল আবার এই আলোচনাগুলো শুরু করবো 14 দিয়ে। তোমরা গতকালের ভিডিও, আজকের ভিডিও একটু শুনবা। হ্যাঁ, আচ্ছা, তুমি এখন গীতার গুজরান পড়ো। বলো গঙ্গা গীতা শক্তি সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলের ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি জ্ঞানী অর্ধমাত্রা চিতানন্দ ভবন নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দ তত্ত্বজ্ঞান মন্দির ইদত্তানি চাপি নিত্যং নর নিচ্ছল মানসম জ্ঞানে সিদ্ধি লভে নিত্যং তদন্তে পরমং প্রয়োজন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আনন্দমানন্দ জীবন দর্শন মন্দিরের জয় হোক, আনন্দমানন্দ জীবন দর্শন মন্দিরের জয় হোক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক। তাই না?
আজকে আলোচনার বিষয় হলো আমরা তত্ত্ব তো সবাই শ্রীকৃষ্ণ, আমরা তত্ত্ব তো সবাই হলাম শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে প্রত্যেকটা জীবের মধ্যে অবস্থান করতেছে বীজ রূপে, সেটা জাগ্রত করা হলে ভগবত সাধনা। ভগবত সাধনা কি আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব এবং ভগবত তত্ত্বের একটা লেভেল। আত্মতত্ত্ব ধ্যানের মাধ্যমে আত্মদর্শন হয়, কিন্তু ঈশ্বর জ্ঞান আসে না। নিষ্কাম কর্মের মাধ্যমে তোমার নৈষ্কর্ম সিদ্ধি লাভ হবে, তোমার ঈশ্বর জ্ঞান আসবে, নিরাকার ব্রহ্মের জ্ঞান আসবে। কিন্তু ভগবত তত্ত্ব যেটা, সাকার ব্রহ্ম যেটা, সেটা আর একটু গভীরের জিনিস। যে জিনিসগুলো আমাদের ব্রহ্মবাদী যারা রবীন্দ্রনাথ ঠাকুর এরা জানতো না, বুঝতো না। এই জিনিস ভগবত তত্ত্ব সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না। তারা নোবেল প্রাইজ পাইছে, অনেক কিছু পাইছে, অনেকে অনেকে বড় পণ্ডিত ভাবে তারা বড় পণ্ডিত হলেও তেমন বড় পণ্ডিত ছিলেন না। রবীন্দ্রনাথ বলেছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যে না তারা এই তৃণ সমতায়। আরে ঘৃণা করে সমাজে কখনো ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। ঘৃণা করলে ঘৃণার আগুনে তুমি পচে পচে মরবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, তুমি অধপতিত হবা। অথচ তার জন্য সে নোবেল প্রাইজ পাইছে। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, হ্যাঁ, এটা পলিটিক্স, এটা একটা পলিটিক্স। যে কবিতা লিখেছে নোবেল প্রাইজ পেল, সে কবিতার মধ্যে সে পায়খানা করে ফেলছে, অথচ সে মূর্তি পুজো করতো না দেখে তাকে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে। সে যে প্রতিভাবান ব্যক্তি বলে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, আমি সেটা বিশ্বাস করি না। হ্যাঁ, তিনি একজন প্রতিভাবান ব্যক্তি, আমি তার প্রতিভাকে ছোট করব না। তবে তিনি, তার প্রতি যে আমাদের হিন্দুদের যেটা এতটা অন্ধত্ব, যে তিনি রবীন্দ্রনাথ বলে গেছেন, এই যে অন্ধত্ব, এটা আমি কখনোই প্রশ্রয় দিই না। তিনি অনেক কিছুই বোঝেননি, অনেক কিছুই জানেন নাই, অনেক কিছু লাড্ডু মেরে গেছেন। হ্যাঁ, কেন কথাটা আসলো? এই যে আমরা ভগবত তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, যে আমাদের কৃষ্ণের স্বরূপ লাভ করব, আমরা সাধনা করে সবাই। এই যে অন্যান্য রিলিজনে বলে যে একজন গড হবে একজন, না না না, তিনি অনন্ত রূপে প্রকাশিত। যে আমাদের যে আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, তিনি একত্ব, ইউনিটি, সবকিছুর মধ্যে একত্বতা থাকে, কিন্তু তার প্রকাশ হলো অনন্ত এবং অসীম। তুমিও যখন সাধনা করে সে পরাগতি লাভ করবো, তুমিও পরমেশ্বর, তুমিও পরমেশ্বর। এটা লক্ষ্মী পরমেশ্বর, কালী পরমেশ্বর, সরস্বতী পরমেশ্বর। আমি এখনো পরমেশ্বরের দিকে নই, মানে লাভ করি নাই, কিন্তু একটা পরে সাধনার মধ্যে সুপ্রিম কন্ট্রোলার। এইটাই হলো পরাগতি লাভ করা। তুমি যেটা লাভ করার পর তুমি পরমেশ্বর হও নাই, মানে সেই স্টেজে যাও নাই, তোমার সাধনা এখনো অসম্পূর্ণ, অপূর্ণ। এবং সেটাই বুঝাইছে এখানে, যে তুমি এই জ্ঞান লাভ করলে তুমি আমার স্বরূপ লাভ করবে। মানে তার কৃষ্ণের যে স্বরূপ, সেটা লাভ করার পরে সে কৃষ্ণের সঙ্গে তার কোনো পার্থক্য থাকবে না, গুণগত দিক দিয়ে, শক্তিগত দিক দিয়ে, কোনো দিক দিয়া। এই তত্ত্ব কথা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নাই। একটা মুসলমান কখনো বলতে পারবে না যে আমি নামাজ পড়ি আমি আল্লাহ হাজম। একটা খ্রিস্টান কখনোই করতে পারবে না যে আমি গডের সমান যেতে পারবো। কি পাগলের মতো কথা বলে যে খ্রিস্টান ধর্ম অমুক ধর্ম সমুক ধর্ম। আর আমরা যে হিন্দুরা এগুলো নিয়ে আলোচনা করি, তখন কবে ও তুই ঈশ্বর হয়ে গেছিস, তুই এখন আর আকাশ দিয়ে উড়া, ওর এইটা কর সেইটা কর, এইলে তারা তো বলে। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, কথা ঠিক তো? হ্যাঁ। আরে ফালতু কথা, তোমাদের যে গড যে এটা করে গেছে, তার কি প্রমাণ আছে? ওটা তুমি গল্প বলে ফেলো। ওই যে জিসাস বলে কেউ নাই, এরকম ভিডিও। জিসাস বলে কেউ ছিলই না, এগুলো বানানো জিনিস। জিসাস বলে কিছু ছিল না, মোজেস বলে কিছু ছিল না, এগুলো সব বানানো কল্পিত। এগুলো মানুষ চার্চ তৈরি করছে, করে মানুষের ব্রেন ওয়াশ করে, তার ধর্ম প্রচার করে, রিলিজন প্রচার করে, সমাজের মধ্যে আধিপত্য বিশ্বাস করছে। এই নিয়ে শত শত ভিডিও ইউটিউবে আছে, শত শত ভিডিও, একটা দুইটা না, শত শত ভিডিও। জিসাস বলে কেউ ছিল না। হম, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অন্য লাইনে চলে যায়। এগুলো মানুষে তৈরি করছে এই জিনিসগুলো। হ্যাঁ, কিন্তু আমাদের ধর্ম যেটা, এটা মানুষ, ঋষি, ভগবান সবার মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এখানে কোনো একজন ফাউন্ডার নাই। তত্ত্ব কথা, এর তত্ত্বের উপর ভিত্তি করে আমরা কাউকে অন্ধের মতো অনুসরণ করি না। আমরা কৃষ্ণের অনুসারী না, আমরা কৃষ্ণের ভজনা করি। দুটোর মধ্যে পার্থক্য আছে। কি কথা বুঝতে পারতেছ? শ্রীকৃষ্ণের ভজনা মানে কি? শ্রীকৃষ্ণের গুণকে আমার মধ্যে জাগ্রত করা। আর কৃষ্ণ অনুসারী মানে কি? সে যা কিছু করছে অন্ধের মধ্যে অনুসরণ করা। দুটো এক জিনিস না। এই জন্য গীতা লোকে জ্ঞান, কর্ম, ভক্তি, তিনটা সমন্বয়, জ্ঞানের চর্চা করতে বলছে। আমরা যেন অন্ধের মতো কৃষ্ণের কথা মেনে না নিই, আমরা যেন অন্ধের মতো পথ না চলি। এই জন্য গীতার একটা বিশেষ অংশ সেকশন হলো জ্ঞান তত্ত্ব, গীতার একটা সেকশন হলো ভক্তি তত্ত্ব, আর কি কর্মতত্ত্ব। গীতা একটা এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের কোনো তুলনা নাই জ্ঞান এবং ভক্তির মধ্যে। মানে ভক্তিটা কি একটা মনে হয় যে একটা অযৌক্তিক জিনিস, ইরেশনাল, আর জ্ঞানটা কি যৌক্তিক জিনিস। এই যুক্তি আর অযুক্তির মধ্যে সমন্বয়, রেশনাল আর ইনরেশনাল, সুন্দর একটা ইউনিফিকেশন গীতার মধ্যেই পাওয়া যায়। এই বিশ্বমণ্ডে কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, তোমাদের যেতে হবে। আমার আলোচনা এখানে শেষ হচ্ছে। বলো সবাই, বলো ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক। বদমাস তন্ত্র নিপাত যাক। হ্যাঁ, ধর্মের জয় হোক। গীতা 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 গীতা। হ্যাঁ, আমরা এখানে রাখতে আছি, বাই। হুম।